আসসালামু আলাইকুম। আজকে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা পুরো বইটার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক একটা বিরতি দিয়ে দিব। এখানে আমরা যেভাবে বিশ্লেষণ করছি সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি বার আসছে কোনটা এবং ইম্পর্টেন্ট, এই দুইটার ভিত্তিতে। তবে এটা হচ্ছে পার্ট 1 ভিডিও, এবং পার্ট 2-তে প্রত্যেকটা অধ্যায়ে 2টা করে জ্ঞানমূলক এবং একটা করে অনুধাবনমূলক বাড়বে। সো এটা আমি নেক্সট ভিডিওতে দিব, ঠিক আছে? তো এটা দেওয়া হোক, এবং তোমাদের রেসপন্স যদি পাই তাহলে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক, ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম অধ্যায়টি হচ্ছে আকাইদ ও নৈতিক জীবন। জ্ঞানমূলক। ঈমান শব্দটি কোন ধাতু থেকে নির্গত? রিসালাত শব্দের অর্থ কী? আকাইদ অর্থ কী? ঈমান শব্দের অর্থ কী? শিরক কাকে বলে? তাওহীদ শব্দের অর্থ কী? নিফাকের পরিণতি কী? খতমে নবুয়ত অর্থ কী? জাব্বার শব্দের অর্থ কী? বারজাক শব্দের অর্থ কী? ইয়ামুল বা আজ অর্থ কী? তো এইটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পুরো একটা তোমাদের সুবিধার্থে, ঠিক আছে? নিয়ে নিতে পারো। এরপরে নেক্সট জ্ঞানমূলক কোনটা হবে? অনুধাবনমূলক এই অধ্যায়ের। এটি এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই, ব্যাখ্যা করো। ইসলাম ঈমানের বহিঃপ্রকাশ, ব্যাখ্যা করো। শিরক ক্ষমার অযোগ্য অপরাধ, ব্যাখ্যা করো। তাওহীদের বিশ্বাস মানুষকে আত্মসচেতন, আত্মমর্যাদাবান করে তোলে, কথাটির ব্যাখ্যা করো। সূরা ইখলাস এর আলোকে আল্লাহর পরিচয় দাও। কাফিরের 2টি চিহ্ন বর্ণনা করো। আসমানি কিতাব সমূহের বর্ণনা দাও। শাফায়াত বলতে কি বোঝায়? এটা হচ্ছে আমাদের এক অধ্যায়ের। এরপর আমরা আসি দ্বিতীয় অধ্যায়ের শরীয়তের উৎস। জ্ঞানমূলক। শরীয়ত কাকে বলে? প্রধান ওহী লেখক কে ছিলেন? তাকরিরি হাদিস কি? নাজিরা তেলাওয়াত কি? হাদিস শব্দের অর্থ কি? ফরজে আইন কি? আল কোরআনের আবিধানিক অর্থ কি? আমানত কি? লাউহে মাহফুজ অর্থ কি? ইসলামী শরীয়তের প্রথম উৎস কি? সুন্নতে জাইদা কি? ফারগাব শব্দের অর্থ কি? অনুধাবনমূলক। সহিহ সিত্তাহ বলতে কি বোঝো? জামায়াতে নামাজ আদায় করতে হবে কেন? মারুফে হাদিস বলতে কি বোঝায়? আমার উম্মতের উত্তম ইবাদত হলো কুরআন তেলাওয়াত। হাদিসটির যথার্থ ব্যাখ্যা করো। ফরজে কিফায়া বলতে কি বোঝায়? মুমিনের সকল কাজই বিস্ময়কর, কিভাবে ব্যাখ্যা করো। হাদিসে কুদসি বলতে কি বোঝাও? অধ্যায় 3-এ ফার্স্টে হচ্ছে আমরা জ্ঞানমূলক দেখব। জাকাত শব্দের অর্থ কি? ওয়াজিব কাকে বলে? হাক্কুল্লাহ কাকে বলে? হজ শব্দের আবিধানিক অর্থ কি? সাওমের আবিধানিক অর্থ কি? হারবুল ফিজার অর্থ কি? তাকওয়া কি? ইবাদতের মূল উদ্দেশ্য কি? শরীয়ত কি? মসজিদে কায়েফ কোথায়? জাকাতের মাসারিফ কয়টি? ইহরাম শব্দের অর্থ কি? অনুধাবনমূলক। সাওম ঢাল স্বরূপ, ব্যাখ্যা করো। সালাতের মাধ্যমে সামাজিক বন্ধন তৈরি হয়, ব্যাখ্যা করো। হজের 4টি ওয়াজিব লেখো। সুন্দর চরিত্রই পূর্ণ, ব্যাখ্যা করো। জিহাদ এবং সন্ত্রাসবাদ বলতে কি বোঝায়? অধ্যায় 4 জ্ঞানমূলক। আখলাক শব্দের অর্থ কি? সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে? গীবত কি? সন্ত্রাস কি? আল আহদু শব্দের অর্থ কি? খিয়ানত শব্দের অর্থ কি? পবিত্রতা আরবি প্রতিশব্দ কি? মিথ্যাবাদিতা কি? আখলাকে হামিদা কি? সুদের আরবি প্রতিশব্দ কি? শালীনতা বলতে কি বোঝায়? আমার বিল মারুফ কি? অনুধাবনমূলক। এখন আসো অনুধাবনমূলকে হচ্ছে পবিত্রতা ঈমানের অর্ধেক, ব্যাখ্যা করো। ঘুষ কেন বর্জনীয়? লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময়, ব্যাখ্যা করো। ইসলামের জ্ঞান অন্বেষণ
করা ফরজ, অন্বেষণ করা ফরজ, ফিতনা ফাসাদ হত্যার চেয়েও জঘন্য। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকটার স্ক্রিনশট নেওয়ার আমি করে দিব, অসুবিধা নেই। ফার্স্টে একবার দেখানো। ইবনে সিনার পুরো নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু কোন গোত্রে জন্মগ্রহণ করেন? লাউহে মাহফুজ শব্দের অর্থ কি? জুন নুরাইন কাকে বলে? উকাস কি? আসসাবুল মুআল্লাকাত কি? এরপর আছে ফিকা গোত্রের রূপকার কে? এরপর হচ্ছে কানুন ফিতিব্য কি? হারবুল ফিজর কি? ইসলামের দ্বিতীয় খলিফা কে? তারপর হচ্ছে 11 নম্বর মুজামুল বুলদানের বিষয়বস্তু কি? আসলে এই যে আছে মানে 5 নম্বর অধ্যায়ে এই যে অনেকে এই যে এখানে মানে কানুন ফিত তিব্ব এটা মানে কি, এরপর হচ্ছে হারবুল ফিজার কি, এগুলা কিন্তু আসলে পড়ে না, কেউ পড়ে না। মানে এইগুলা এই যে 11 নাম্বারটা এটা কিন্তু কেউ পড়ে নাই, ঠিক আছে? তো এইগুলা রাখা হয়েছে কেন? কারণ লাস্টের দিকে এগুলো ইম্পর্টেন্ট কিন্তু কেউ পড়ে না, এই কারণে সাজেশন পাইতে সমস্যা হয়, কারণ লিখতে পারবে না। তো লাস্টে একটা আছে এই যে 11 নাম্বারটা, এর বিষয়বস্তু কি, এটার মানে কি কেউ অনেকে বলতে পারবে না, আমি শিওর। মুজামুল বুলদানের বিষয়বস্তু কি? এরপর হচ্ছে তোমরা অনেকে এটা লাস্টের দিকে, ঠিক আছে, লাস্টের দিকে এরকম আছে এমসিকিউ আসে, সো সেই পার্টটা যদি চাও তাহলে বইলো, আমি এগুলো দাগায় দিয়ে দেবো, ঠিক আছে অনেক। এরপর হচ্ছে খুলাফায়ে রাশিদিন বলতে কি বোঝো? হযরত ওমর রাদিয়াল্লাহুকে ফারুক বলা হয় কেন? এরপর হচ্ছে বুহায়রা কে ছিলেন? মাদানী সনদের 3টি ধারা লেখো। কাকে শল্যচিকিৎসার দিশারি মনে করা হয় কেন? ঠিক আছে, ইমাম বুখারী রাদিয়াল্লাহুকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয় কেন? হযরত উসমান রাদিয়াল্লাহুকে জামিউল কুরআন বলা হয় কেন? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অনুধাবনমূলক। তো এখন আমি সবাইকে স্ক্রিনশট নেওয়ার একটা সুযোগ করে দিব, সো সবাই স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো আর আমি এর সাথে আরেকটা কথা বলি যে তোমাদের অনেকের সাজেশন দরকার হয় অনেক, সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু চ্যানেলে বায়োলজি সাজেশন আছে 100% কমন, সেই সাজেশনটা কিন্তু আমরা দিয়ে দিছি, এখান থেকে 100% কমন আসবে। আমি এটা লেখা দিছি, এরপর আর কিছু থাকে না, অনেক 4-5টা ভাবে আমি লিখে দিছি কোন টপিক পড়বা, কোনগুলা পড়বা, ঠিক আছে? তো সবাই স্ক্রিনশট নিয়ে নাও, কোন টপিক পড়বা এবং কি পড়বা সবগুলা কিন্তু আমি বলে দিছি, কোন বোর্ড পড়বা সব এভরিথিং। ইংলিশ ফার্স্ট পেপারও সবগুলাই বলছি, ইংলিশ সেকেন্ড পেপারও বলছি, সব কিছুই বলা হয়েছে। বাংলা ফার্স্ট পেপার সুন্দরভাবে বলা আছে, ঠিক আছে? সবগুলা নিয়ে নিতে পারো, চেক করলেই হবে, প্রথম কয়েকটা ভিডিওর মধ্যেই পাবা, ঠিক আছে? সবাই স্ক্রিনশটটা নিয়ে নাও যাতে কোনো সমস্যা জানা না। আসলে সময় কম, এই জন্য কম পড়াই বারবার পড়তে হবে, এটাই একটা স্বাভাবিক বিষয়, কিন্তু অনেকে পড়ে না কারণ বুঝে যে অনেকগুলাই আমার পড়া বাকি আছে, কিন্তু লাস্ট টাইমে এসে এরকম বেশি পড়বা যাতে মানে পড়াই হইতেছে না, অনেক মানে বাজে স্টাইলে পড়ে খুব, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও, দাগায় ফেলো তোমরা 5 অধ্যায়, ঠিক আছে? তাহলে এ পর্যন্তই, নেক্সট ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থাকো আর এইগুলায় লাগায় পড়াশোনা করো। আসলে টাইমের অভাবে আমি দিতে পারতেছি না, তবে এখন আমি যাই হোক আর বেশি কথা না বলি, তো এই অধ্যায়গুলো ভালো করে পড়ো এবং নেক্সট পার্টটা আমি খুব তাড়াতাড়ি দেবো, সো তোমরা একটু রেসপন্সটা দিও ভালো করে আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো বা না করো দরকার নাই, সাবস্ক্রাইবের দরকার কি, আমার হচ্ছে যে তোমরা যেন সবাই পাও সাজেশনটা, এটাই। তো এখন সাবস্ক্রাইব করলেই হয়, না করলেও হয়, দরকার নাই, শেয়ার করলে তো জানা হয় তোমাদের বন্ধুদের, তাই না? যাই হোক, ভালো থাকো।